আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আমাদের ঘোরাঘুরিটা শেষ করতে পারলাম। তো আজ রাত্রে গাড়িতেই আমরা ঢাকায় চলে যাব। তো দেন সীতাকুণ্ড থেকে এসেই আমি ব্যাগগুলো একদম সুন্দর করে প্যাকিং করে ফেললাম। যাতে যাওয়ার সময় একদম কোনো ঝামেলা না থাকে। তো এখানে আরাফ ও ব্যাগ নিবে। তো নিতে পারছিল না। ওর থেকে বেশি ব্যাগের ওজন। তারপর ও কষ্ট করে নিবে। তো কি আর করার। দেন এখন একদম সন্ধ্যা। তো আমরা ভাবলাম বিকালে একটু নাস্তা করে আসি। যেহেতু আমাদের গাড়ি আসতে আরও একটু সময় লাগবে। তো আমরা বাইরে বের হয়ে যাচ্ছিলাম। আর আজকে রাতের চাঁদটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এখানে বাইরে এসে আরাফ দই খাবে। তো দেন দুই ভাই দই নিয়ে নিল। তো আরাফ ওর পাপার সাথে থাকলে খুব বেশি খরচ করায়। এটা ওটা খেতেই থাকবে। তো আমার কাছেও এত বেশি চাহিদা করতে পারে না। তো দেন আমি এখানে দেখলাম পিঠার দোকান। খুব সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছিল। তো ভাবলাম এখান থেকে আমরা একটু পিঠা খেয়ে নেই। তো আমি ভাপা পিঠা খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে চিতই পিঠা নিয়ে নিল। তো ভাপা পিঠাটাও খেতে খুব বেশি ইয়ামি ছিল। বাট অনেক গরম গরম দিচ্ছিল। খেতে খুব বেশি মজা লাগছিল। তো আয়াত একদম ঝাল ঝাল ভর্তা নিয়ে চিতই পিঠা নিয়ে নিল। দেন আমিও একটা চিতই পিঠা নিয়ে একটু ভর্তা দিয়ে খাচ্ছিলাম। তো পিঠা খাওয়ার পরে পাশের দোকানে দেখলাম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো সেখানে যেয়ে দেখি গরুর মাংসের কালা ভুনা, মুরগি ভুনা, দেন হালিম, তারপরে নান রুটি, অনেক কিছুই ছিল। তো সব দেন ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমি হালিমটা নিয়ে নেই। তো বেশি হেভি খাবার খাবো না, কারণ বেশি হেভি খাবার খেয়ে বাসে উঠলে হয়তো আমার বমি আসতে পারে। তো আর 2-3 ঘন্টার মধ্যে আমাদের বাস চলে আসবে। তো খেয়েই হোটেলে চলে যাব। 2000 years later. আর এই তো আমাদের বাস চলে এসেছে। তো আমাদের গাড়ি ছিল রাত 11টায়। তো আমরা সেন্ট মার্টিন পরিবহন সেটার স্লিপার বাসটাই নিলাম, কারণ যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি আর আসার সময় একদমই পাটা একদম ব্যথা হয়ে গিয়েছিল। তো ভাবলাম স্লিপার কোচটাই নিয়ে নেই। তো এখানে ঘুমাতে ঘুমাতে চলে যাব। তো দেন এখানে আমি উঠবো কিভাবে সেটাই চিন্তা করতেছি, কারণ ফার্স্ট টাইম আমি স্লিপার বাসে যাচ্ছি। তো আমার উঠতে খুব বেশি কষ্ট হচ্ছিল। তো দেন আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু হেল্প করো, আমি উঠি। তো এখানে ফার্স্টে আরাফকে উঠিয়ে দিয়েছিলাম। তো দেন আমি উঠতেছি, তারপর আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠবে। আর এই তো আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম। যেহেতু আমরা লাস্ট মোমেন্টেই ডিসাইড করলাম যে আমরা স্লিপার বাসে যাব। তো সেই কারণে আমরা 2টা মাত্র সিট পেয়েছি। এটা ডাবল সিটের যেটা, সেটা আমরা নিয়ে নিয়েছি। আর যেহেতু এমনি একটু শীত, আর ডাবল সিটে এরকম আমরা চিপাচিপি করে যেতে পারবো। তো সেই অনুযায়ী আমরা সিট নিয়ে নিলাম। আর দেন এই তো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। এত বেশি কুয়াশা ছিল যে আয়না দিয়ে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো দেন এখানে আমাদের ব্রেক টাইম দিয়েছে। তো ব্রেক টাইম এখানে একটা রিসর্টে থামিয়েছিল। তো দেন এখান থেকে আমি একটু কফি নিয়ে নেই। তো এখানে আরাফ ঘুমিয়েছিল। তো ওকে রেখে আমরা একটু কফি খেতে গিয়েছিলাম। তো এসে দেখি আরাফ উঠে গিয়েছে। তো ওর জন্য ওর পাপা কেক, বিস্কুট আর কোক নিয়ে এসেছিল। তো আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি। The next day. তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতন বাসায় এসে পৌঁছাতে পেরেছি। তো আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার, তার থেকে বেশি করার চেষ্টা করেছি। তো এখানে সকালে আরাফ নাস্তা খেয়ে এখন অরেঞ্জ খাচ্ছে। দেন আমি এখানে দুপুরের লাঞ্চ রেডি করছি। আর আমাদের আস্তে আস্তে প্রায় 3টার মতন বেজে গিয়েছিল। তো অনেকক্ষণ পর্যন্ত সকালে ঘুমিয়েছিলাম। দেন নাস্তা করে এখন ভাবলাম কি রান্না করা যায়। তো কয়েকদিন ধরেই আমার একদম ভর্তা খাওয়ার এত ক্রেভিং হচ্ছিল। তো হোটেলে বসেই খুব বেশি খেতে ইচ্ছে করছিল। তো দেন বাসায় এসে আমি খিচুড়ি, দেন এখানে হাতেই যেরকম ভর্তা বানানো যায় তো সেটাই বানাচ্ছিলাম। তো এখানে পেঁয়াজ আর ধনেপাতার ভর্তা বানিয়েছি। দেন এখানে আমি ডিম ভর্তা বানাচ্ছি। আর তার সাথে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি ডাল ভর্তাও বানাবো। তো যেহেতু আমি পাটায় বাটতে পারি না, তো এই কারণে আমি হাতে কিংবা ব্লেন্ডারেই ভর্তা বেশিরভাগ সময় বানাই। তো এখানে আমার ডালের ভর্তাটাও অলমোস্ট রেডি। যেহেতু অনেক গরম ছিল, তো এই কারণে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো দেন এই তো আমার 3টা ভর্তা ডান। তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো আমার হাজব্যান্ড তো বারবার বলতেছিল যে আমার তো মনে চাচ্ছে যে এখনই আমি খেয়ে ফেলি। তো দেন খিচুড়িটা আর কিছুক্ষণ হবে। তো তারপরে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ির মধ্যে আমি কিছু রসুন আর মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম। আর এই ছিল আমাদের ঘোরাঘুরির ব্লগ। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।